ভূতের হাসি, ফ্লেসেট, দাঁতের ভাঙন রহস্য। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড় জমজমাট। গরমের দুপুরেও মানুষের কোলাহল থেমে নেই। ভিড়ের মাঝেই এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট বোর্ডে লেখা, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। চায়ের দোকানের ধোয়া পেরিয়ে কেউ যদি ভেতরে ঢোকে, তবে চোখে পড়বে পরিপাটি করে সাজানো আলমারি, ভর্তি ওষুধের কাচের শিশি। এই ক্লিনিক যেন শুধু রোগ সারায় না, বরং গ্রামের মানুষের ভরসার জায়গা। একদিন সেখানে এলো এক মানুষ, যার মুখে লুকোনো ছিল এক অদ্ভুত যন্ত্রণা। হাসলেই দাঁত যেন কাঁপতে শুরু করে, কখনো খাবার চিবোতে গিয়েও দাঁত ভেঙে যায়। দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়, টক খাবার খেলে মুখমণ্ডল কুঁচকে ওঠে। অস্থি দুর্বল হয়ে গেছে, হাড় যেন নিজের ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছে। সে মানুষের হাসিটা দেখে গ্রামের লোকেরা একে ডাকতে শুরু করেছে, ভূতের হাসি। ক্লিনিকের ডাক্তারবাবু শান্তভাবে তার কথা শুনলেন। তারপর তিনি বুঝলেন, এই সব লক্ষণ একটাই ওষুধের দিকে ইঙ্গিত করছে, ফ্লেসেট, ফ্লোরাইডাভেস্টন। এই ওষুধ সেইসব রোগীর জন্য যাদের দাঁত সহজেই ভেঙে যায়, হাড় ক্ষয়ে যায়, শরীরের ভেতরে নীরব ধ্বংস চলতে থাকে। দাঁতে ব্যথা শুধু নয়, মনেও আসে হতাশার ছায়া। পুরনো ক্ষত শুকোয় না, শরীরের টিস্যু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ডাক্তারবাবু জানতেন, এটি শুধু শারীরিক সমস্যা নয়, বরং এর সঙ্গে যুক্ত আছে সাইকোটিক মায়াজমের ছাপ। বারবার ক্ষয়, দুর্বলতা এবং শরীরের পুনর্গঠন ব্যর্থ হওয়ার প্রবণতা এই মায়াজমিক চক্রের অংশ। তিনি রোগীকে বুঝিয়ে দিলেন, সুস্থ হতে গেলে ধৈর্য ধরতে হবে। ওষুধের সঙ্গে জীবনযাত্রায়ও পরিবর্তন আনতে হবে, অতিরিক্ত টক, মিষ্টি এড়িয়ে চলতে হবে, দাঁতের যত্ন নিতে হবে। রোগী মাথা নেড়ে রাজি হলেন। কদিন পরে লোকটিকে দেখা গেল ট্রেকার স্ট্যান্ডের পাশেই, লোকজনের সঙ্গে হাসাহাসি করছে। তবে এবার হাসির শব্দে আর নেই ভয়ের ছায়া। দাঁতের ব্যথা কমেছে, ক্ষয় থেমেছে। লোকজন বলাবলি করছে, ভূতের হাসি নাকি এখন ফের মানুষের হাসিতে পরিণত হয়েছে। ক্লিনিকের সামনে তখন আবার লাইন। কেউ বাতের ব্যথায়, কেউ সর্দিতে, কেউ আবার মন খারাপ নিয়ে এসেছে। সকলের ভরসা সেই ছোট্ট জায়গা, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক, যেখানে ডাক্তারবাবু সমাজসেবার দায়িত্ব নিয়েছেন নিরলসভাবে। ভিড়ের ভেতর দিয়ে আবারও বাজল এক হাসি। এবার সেটি আর ভূতের নয়, মুক্ত জীবনের প্রতীক। কণ্ঠে আমি নাজিমা খাতুন।